বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও বিদেশের সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করলাম সব ভালো আছেন। আজকে ভিডিওটা করলাম যে প্রচুর পরিমাণের দেশ থেকে লোক আর ডিওন বিষয়, যদিও আইয়া আসলে প্রথমত তারা বুঝেন না কিতা করতে হইব কিতা না। পর্তুগাল আবার পরের দিন আপনারা যেটা যে কামটা করতে হইব মূলত এখানে হইলো যে ডকুমেন্টস এর বিষয়। প্রথম কিতা বানাইতা পরে কিতা বানাইতা, আর ডকুমেন্টস বানানোর লাগি ই লয়ার ধরার দরকার আছে কিনা না নিজে নিজে বানানি সম্ভব, এই বিষয় নিয়ে আমি আপনাকে ক্লিয়ার করলাম। যে প্রথমত পর্তুগাল আওয়ার পরে যদি কোম্পানি ভালো হয় আর কোম্পানি যদি সব ডকুমেন্টস দেয়, কোনো ধরনের লয়ারের প্রয়োজন নাই। দেশের ট্যাক্স অফিস আছে, গেলে নিজে নিজে ডাইরেক্ট আমরা যেটা ফিনান্স হয়ে গেল নিজে নিজে অফিসে যাইবা, কোম্পানির কন্ট্রাক্ট পেপার লইয়া ডিক্লারেশন লইয়া আর অরিজিনাল পাসপোর্ট লইয়া যাওয়ার পরে ফিনান্স এগুলো বানিয়ে নিতে পারবা নিজে নিজে, কোনো টাকার দরকার হইতো নাই, এমনকি লয়ারেরও প্রয়োজন নাই। তারপরে যেটা করতে হইব যে আমরা সোশ্যাল নাম্বার, ফিনান্স বানানোর পরে হইল গিয়া সোশ্যাল নাম্বার, সোশ্যাল অফিস আছে, ডাইরেক্ট অফিসও কোম্পানির সব ডকুমেন্টস আর অরিজিনাল পাসপোর্ট লইয়া গেলে কি নিজে নিজে বানিয়ে আনা যায়। নিজে নিজে বানানি বলতে অফিসে যাওয়ার পরে অনলাইন অ্যাপ্লাই করিয়া দিব, করিয়া দেওয়ার পরে আপনি যে বাসাতে উঠবা ও বাসার অ্যাড্রেস দিয়ে আইলে তারা অ্যাড্রেসে আপনার নাম্বার পাঠিয়ে দিব, অথবা ইমেইলে বা ফোন নাম্বারের মাধ্যমে আপনার সোশ্যাল নাম্বার তারা অফিস থেকে পাঠিয়ে দিব। থার্ড যেটা করতে হইব এটা হচ্ছে যে বাসাতে উঠবা ও বাসার একটা অ্যাড্রেস, মানে ও দেশের যেটা আমরা জৈন্তা কইয়া কিনি অ্যাড্রেস বানানি লাগবো। ও অ্যাড্রেস বানানি লাগি না কেউ খান্দার দেওয়ার প্রয়োজন নাই। এখানে আপনি অফিস আছে, জৈন্তার অফিস আছে, এনে গেলে আপনি বুঝিয়ে দিতে পারবা কিতা কিতা লাগে, যেটা যেটা লাগে নেক্সট অথবা লইয়া গিয়া নিজে নিজে বানাই দিবা। সো এই দেশে কোনো ধরনের কেউ সাপোর্টের দরকার নাই, কেউ হেল্পের দরকার নাই, বা কোনো লয়ারের সহযোগিতার দরকার নাই, বুঝছেন না? হয়তো মাছ কথা যদি পর্তুগিজ প্রথমত কেউ বুঝেন না, ইংলিশে মাতে, অফিসে আছে অফিসজন তাকিয়ে যে তারা ইংলিশে মারতে পারে, অথবা যদি ইংলিশও বুঝেন না তখন গিয়া পরিচিত পুরাতন কেউ ভাই ব্রাদার লইয়া গেলে কি নিজে নিজে সবকিছু করা সম্ভব। তো আপনারা ইও মানে অত ডিপ্রেশন থাকার প্রয়োজন নাই, রিল্যাক্সে থাকবা, লাই লাই নিজের ডকুমেন্টস দিচ্ছেন আগে বানাইবা, বুঝছেন? আর আবার পরে হয়তো 5-6 মাস 1 বছর একটু কষ্টে যায়, কারণ নতুন অবস্থা দেশ থেকে নাইলে কিতা করবা কিতা না খাম ফাইজ মিলানি একটা কঠিন ব্যাপার স্যাপার। আশা করি এটা 5-6 মাস যাওয়ার পরে বা 1 বছর যাওয়ার পরে এটা সবকিছু নর্মাল হয়ে যায়। মোট কত হইলো আওয়ার পরেও টেনশন করা দিত নাই, বুঝলি না? যে যেটা করা লাই 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 বুঝবা বা পুরান সহযোগিতা নিবা। আর বিশেষ করে যে কোম্পানি তাইবা যদি কোম্পানির খাম খাই থাকে ডাইরেক্ট কোম্পানি তাইলা, বুঝছেন না? আর যদি খাম খাই থাকে না কোনো কারণে যে কোনো কাম করুক, কিন্তু আমার কথা হইলো এই দেশের কার্ড রিসিভ করার আগ পর্যন্ত একই জায়গায় থাকবা, মানে কোম্পানি চেঞ্জ করা দিত না। যে কোম্পানির ভিসা আইবা এই কোম্পানি তাইলে তো ওকে ফাইন, আর যদি আইন না যেখানে খামো আইয়া লাগবা ওখান থেকে ও খামর যেন খাম করবা ওখান থেকে ডকুমেন্টস কিছু লইয়া ফিঙ্গার দিবা প্লাস কার্ড রিসিভ করবা, আর কার্ড রিসিভ করার আগ পর্যন্ত কোম্পানি চেঞ্জ করা দিত না। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এই জনে জনে তো আর ফোন দিদি বুঝাইয়া হওয়া যায় না, বুঝছেন না? অনেকে জানতে চাইন যে ভাই নতুন আইসি কিতা করতাম কিতা না বুঝলাম না, ভালো লাগে নইলে যাও ভিডিও সব ভালো থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।